কাল পবিত্র ঈদুল আজহা, তাই শেষ মুহূর্তে নারীর টানে ফেরি পার হয়ে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঘরমুখো মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে পাটুরিয়ার ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, এর আগের খবরে আপনি আমাদের দেখাচ্ছিলেন যে কালবৈশাখীর কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর যে নতুন করে আবার যখন শুরু হয়েছে তারপরে কি পরিমাণ ঝুঁকি নিয়ে মানুষ ফেরিতে চলাচল করছে। এখন কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে আগামীকাল কিন্তু পবিত্র ঈদুল আজহা। আজকে কিন্তু শেষ দিন। এই মুহূর্তে পাটুরিয়ার প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে কিন্তু উপচে পড়া ভিড় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। আমি এই মুহূর্তে যে ঘাটটিতে রয়েছি এটি পাটুরিয়ার ৩ নং ফেরিঘাট। এখানে কিন্তু ঘাটে ৩টি ঘাটের একটি ঘাটেও কিন্তু ফেরি নেই। শুধুমাত্র মানুষ নিয়ে, অর্থাৎ নারী টানে বাড়ি ফেরা মানুষকে নিয়েই কিন্তু ফেরিগুলা ছেড়ে যাচ্ছে এবং ঘাটে কোনো ফেরি নেই। এত পরিমাণ চাপ আজকে শেষ মুহূর্তে কিন্তু সৃষ্টি হয়েছে। সেই সাথে আপনাকে বলি যে এই যে একদিন পরে ঈদ, এই যে মানুষ নারী টানে থেকে ১.৫ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর টোটাল প্রভাবটা কিন্তু পড়েছে এই পাটুরিয়া দৌলতদিয়ার প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে। যার কারণে কিন্তু এই চাপ সামাল দিতে বিআইডব্লিউটিসি অর্থাৎ ফেরি কর্তৃপক্ষ কিন্তু টোটালি হিমশিম খাচ্ছে। এবং এর কারণে কিন্তু ফেরি বলাই চলে যে যানবাহন নেওয়া ছেড়ে দিয়েছে। শুধুমাত্র লোকাল যে সমস্ত যাত্রী রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এক প্রকার ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। একেবারেই একটা দুইটা গাড়ি মোটামুটি নিচ্ছেন। আপনি জানেন যে গার্মেন্টস এর টোটাল অংশটাই কিন্তু গতকাল ছুটি হয়েছে এবং এই যে থেমে থেমে যে বৃষ্টির কারণে কিন্তু এই যে প্রাকৃতিক যে সমস্যাগুলোর কারণে কিন্তু মানুষ বেশি একটা বাসার থেকে বের হতে পারছিল না। যার কারণে আজকে কিন্তু আর কোনো কারো কোনো বাধা নেই। আজকে নারী টানে বাড়ি ফিরবে, সেই জন্য মানুষ শত সমস্যা মাথায় নিয়েই কিন্তু এই ফেরিঘাটে কিন্তু আসছে। আমি যদি এই সাইডটা একটু দেখাতে চাই, আপনি দেখেন যে এটা ৩ নং ঘাটের অ্যাপ্রোচ সড়ক। এখানে কিন্তু আহ ইসের মতো আসছে মানুষ, অর্থাৎ এখানে আর বেঁধে রাখার বা থেমে রাখার কিন্তু সুযোগ নেই। এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটা এটা কিন্তু রয়েছে, অর্থাৎ যারা নারী টানে বাড়ি ফিরছে তারা কিন্তু এক প্রকার বলা চলে প্রায় ৩ গুণ ভাড়া দিয়ে কিন্তু তারা